ওরে আমি জন্মের আগে খাইতে গেলাম, আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। আমার উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। আমি জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। আমার বাবাই যেদিন মারা গেল, আমার মাই সেদিন যুবতী হলো। আমার বাবাই যেদিন মারা গেল, আমার মাই সেদিন যুবতী হলো। আগে ছেলে জন্ম নিল, আগে ছেলে জন্ম নিল, আগে ছেলে জন্ম নিল। পাই না কথার ভেদ কারণ। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও, হে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, হে আমার গুরুধন। আমার ভাইয়ের দেখা হইল পথে, আমার ভগ্নি গিয়াই উঠল রথে। ভাইয়ের দেখা হলো পথে, আমার ভাইয়ের দেখা হইল পথে, আমার ভগ্নি গিয়াই উঠল রথে। অমাবস্যা পূর্ণিমাতে, অমাবস্যা পূর্ণিমাতে, অমাবস্যা পূর্ণিমাতে কই লাগে চন্দ্রগ্রহণ। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও, হে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, হে আমার গুরুধন। দয়াল শিয়ালের সিং, সাপের পাঁচ পাও। গুরু আমারে আনিয়া দেখাও শিয়ালের সিং, সাপের পাঁচ পাও। গুরু আমারে আনিয়া দেখাও, জালালে কই ঠিক বলে দাও। জালালে কই ঠিক বলে দাও, জালালে কই ঠিক বলে দাও এসব কথার বিবরণ। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুধন। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও, হে আমার গুরুধন। উল্টা কথা ভাও করে দাও, হে আমার গুরুধন। যারে দিয়া এই দুনিয়া আলো, ও গুরু তারে কেন দেখতে কালো। যারে দিয়া দুনিয়া আলো, যারে দিয়া দুনিয়ায় আলো, বলো তারে কেন দেখতে কালো। সাপের মনি ভেঙ্গে নিল, সাপের
হাতের মনি ব্যঙ্গে নিল ময়ূর পালায় কি কারণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ উল্টা কথা বাউ করে দাও হে আমার গুরুধন উল্টা কথা বাউ করে দাও হে আমার গুরুধন যেইভাবে তে পালা দিল আসরের ভিতরে ধৈর্য ধরে শুনবেন যত ভক্ত আসে আছেনি আসরে আমার দয়াল আমার কাছে জিজ্ঞেস করে ভাই আমার দয়ালের কথা আমি ভুলি নাই বলে শিষ্য প্রকার কি কি বলো তার বিষয় কেউ বলে শিষ্য 4 প্রকার এখানে কি ভাই ভাই এত করে কইলাম ভাই আপনাদেরকে পায়ে ধরছি ভাই শিষ্য 4 প্রকারও বলে 5 প্রকারও বলে তবে আমি বলি 5 প্রকার শিষ্যের মধ্যে আছে জিজ্ঞাসু অর্থাৎিক শিষ্যের মধ্যে আছে দাসত্ব আছে লুভি আরেকটা আছে সেবী গুরু লুভি গুরু ত্যাগী গুরু সেবী কেউ গুরুর নাম দিয়ে দোহাই দিয়ে চলে কেউ গুরুবারে গোলামি করে আর কেউ একবার যে জীবনে গুরু ধরছে আর জীবনে খোঁজ খবরও নেয় না ছোট আরেকটা আছে বিনিময় কি আছে বিনিময় কি বিনিময় আপনি মামা বাগলার দরবারে আসছেন আপনি যাওয়ার পথে মনে মনে বলবেন যে আল্লাহর ওলি আমার একটা সমস্যা আমার এই সমস্যাটা যদি সমাধান হয় আমি তোমার দরবার একটা ছোট্ট জীব বা কিছু একটা দিব বা একটা নজরানা দিব এটা হলো বিনিময় হাসান ভাই কোন ছোট না তোর আর উপায় নেই যা বলতেছি তা আপনি নিয়ত করেছেন যে আমার একটা সমস্যা এটা সমাধান হইলে মামা পাগলার দরবারে এই হাদিয়াটা দিব আমার বাবা ভান্ডারী বলেছেন বিনিময় যা তা গুরুর নজরানা নয় আর গুরুর নজরানা এটা বিনিময় ছাড়া কোনো কিছুর বিনিময়ে না ওই যে আমি কিছু সমস্যার সমাধান করলাম ওই ডাক্তারের মতো তারে এই কি বললে এই যে ডাক্তার দেখাইলে ভিজিট লাগে না ভিজিট দিলাম ডাক্তার লিখে দিল আবার ওষুধ কিনে খাইলাম সমস্যার সমাধান হইল এটা তো ভিজিট দেওয়া হয় আর যখন আপনি এমনিতে আপনার সমস্ত কিছু দিবেন ওইটা হইল গুরু সেবী যে তা আর আমিও হইতে পারি নাই লোভ এখনো ছাড়তে পারি নাই কিন্তু লোভ ছাড়তে চাই যদি গুরুর নজর থাকে আমার জন্য গান গাইলেন যদি মন মানুষ হইতে চাও
জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও যাও। বাবা সরল দেশে যাইতে গেলে তো আরেকটা সরল মানুষ লাগে, যার কাছে যাই, যার সাথে সরল হয়ে মিশি, পরে আর সরল হইতে পারি না, সরল হওয়া হয় না। আমি না হয় সঙ্গগুণে লোহা জলে ভাসি, আমার সঙ্গটা ভালো হচ্ছে না, যেই জন্য আমি চাইলেও আমি পারতেছি না। এখন কার কাছে যাব? যার কাছে যাই ভালো মনে করে যাই, হয় সে ভালো না, নাহলে আমি ভালো না, মিশতে পারতেছি না। এই জন্য খারাপ মানুষগুলোর লগে বাচ্চা বাচ্চা চলি, বিশ্বাস কর বাবা। কারণ ভালো লোকে তো সবাই চলে, আমি একটু দুষ্টগুলোর লোকে চলি, আর দুষ্টগুলোর লোকে চলতে চলতে মোটামুটি আমিও দুষ্টের একটা ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাইছি। খারাপদের সাথে চলে যদি ভালো হইতে পারি, এটাই না ভালো। আগুনের উপর দিয়ে হাইটে গেলে, টিক্কা থাকলে একটা অগ্নি হয় না, যে আগুনের উপর দিয়ে হাইটে গেলে কিছু একটা লাভ হয়। আর এমনি তো সবাই যায়, সোজা পথে সবাই যায়, একটু বেকাই যায় আর কি, যদি গুরু সহায় থাকে। প্রশ্ন করেছেন আমার কাছে, এই লাল গামছা কেন? বাবা গামছা হইল উত্তরীয়ন, এটা হইল একটা উত্তরীয়ন, এটার কালার যে কোনোটাই হইতে পারে। তবে লাল গামছা হইল, লাল মানে বিপদ সংকেত, লাল মানে একটা সংকেত। উলিয়া উলিয়ার দরবারে লাল নিশান পরানো হয়, দেখেন মামা পাগলার দরবারের উপরও একটা নিশান আছে। আছে। অনেক জায়গায় অনেক রকমের নিশান হয়, কিন্তু লাল নিশানটা হইল একটা সংকেত, এটা আপনি ভালো জানেন, বিপদ সংকেত, যেখানে লাল নিশান দেওয়া হয়। আদবে তেজকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করব না কখনো কোনো পাগল ফকির উলিয়া উলিয়ার দরবারে। ঠিক ঠিক। এটা একটা সম্মান, একটা উত্তরীয়ন। আর এটার প্রচলন কবে থেকে শুরু এটা আমি সঠিক বলতে পারবো না। এটা কত শত বছরের এই মর্যাদা। আমি যখন ভারতে গেলাম, ইন্ডিয়াতে, আমাদের বাড়ির পাশেই, তারপরেও তো সমস্যা না, তো আমাকে ওখানে যাওয়ার পরও ওনারা গামছার মতোই একটা ওড়না বা এই জাতীয় কিছু একটা উত্তরণ দিয়ে আমার বরণ করে নিয়েছে। আমাদের দেশেও অনেক সেমিনার প্রোগ্রামে দেখা যায় এই ধরনের একটা কাপড়, একটা উত্তরীয়ন, এটা দিয়ে বরণ করে নেয়। এটা একটা সম্মান, একটা মর্যাদার প্রতীক। কিনতে পাওয়া যায় 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে কিনলে অনেক কিনা যায়। একটা 150 টাকার কিনা আর কেউ এসে আপনার একটা উপহার দিল, এটার মধ্যে একটা সম্মান আছে, একটা বিশাল একটা রহস্য আছে, একটা মহব্বত আছে। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। তবে আমি ছোট্টকাল থেকে দেখছি, খুব ছোট দেখতেছি, বেলতলি গেলে যে কেউ বাবা ল্যাংটার দরবার থেকে একটা গামছা না কিনে আয় না, তিনটা লাগা, তিনটা কথা সঠিক না? এরপরে গাজীপুরের এই অঞ্চলে, এমনকি বাংলাদেশের বহু মঞ্চে যেখানে যাই, প্রায় জায়গায় এখন শিল্পীদেরকে কমিটিরা গামছা দেয়। কারোরটা একটু ছোট, কারোরটা একটু বড়, তবে এখানে যেটা দিছে এটা আবার কাজেও লাগবে, তোকে বেশি কাজে লাগবে। এটা রাখলাম, এটার যদি কোনো হাকিকত থাকে, আর যদি কোনো রহস্য থাকে, এটা যদি আপনি একটু বলেন। খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা বাউ করে দাও হে আমার গুরুদন, উল্টা কথা বাউ করে দাও হে আমার গুরুদন। আমার বাবা যেদিন মারা গেল, আমার মাই সেদিন যুবতী হলো। আমার বাবা যেদিন মারা গেল, আমার আব্বা বিদায় হয়েছে প্রায়
প্রায় 2.25 বছর, 2 বছর হইতে অল্প কিছুদিন বাকি বাবা বিদায় হয়েছে দুনিয়া থেকে। মা আছে, বাবাই চলে গেছেন। বাবার জন্য ভাবতে ভাবতে মাও এখন অনেকটা হাঁপিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, মা অনেকটা দুর্বল হয়ে গেছে। এখানে বহু মানুষের বাবা আছে, এর মধ্যে আমি একজন অভাগা, আমার নাই। আবার অনেকের বাবা নাই, তাদের সাথে আমি একজন, আমার নাই। বাবা যাওয়ার পর থেকে মা দিন দিন শুধু অবনতি হইতেছে। কিন্তু সাধক জালাল খা বলছেন, বাবার যেদিন মৃত্যু হলো মাই সেদিন যুবতী হইল। এর ভেদ কি? বাবা যেদিন মারা গেল মাই সেদিন যুবতী হইল। মিলাইতে পারতেছি না কোনোভাবে। আশা করি আমার দয়াল আমাকে এই কথাগুলো একটু মীমাংসা করবে। এই গাইতে গেলাম জন্মের আগে গাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা বাউ করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা বাউ করে দাও হে আমার গুরুধন। আমার কাছে লাগে লাগে আমার গুরুর মনটা ভীষণ খারাপ। আশা করি মনটা ভালো কইরা আবার আগের মতো গান শোনাইবেন, এইটাই আমার গুরুর প্রতি আমার এই নিবেদন। মনটারে উজাড় কইরা শোনাইবেন গুরুর অমৃত বচন। যা কিছু হইয়াছে বেশ তো ভালো, আপনার গান শুনতে আসে অনেকেই আসছে। জহির পাগলার কইল অনেক ভক্তদের পাশাপাশি অনেক দরবারের পীর মাশায়েখ আসছেন আপনার গান শোনার জন্যে। আমি বলতে চাই আশা করি উজাড় কইরা দিবেন আমার ভাবের গোসাই। ওর জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে গাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। রোমান আছো নাকি? রোমান, রোমান কোথায়? একটি বিচ্ছেদ গান করি। হ্যাঁ, ভবে কে কই পিরি আরে ভালো গো এর মতো আর নাই জ্বালা। একটু ভালো। বাবা এই গানটা যে তব করুণায় আমি আছি তো ভালো, কি আসে যায় আমায় কে কি বলিল, যে যাহা বলুক আমি তো তোমারই লোক, তাই তো তুমি ধরিয়াছ হাল। দুইটা বাজে না এখনো, দুইটা এখনো বাজে না। আমি আপনাকে না মায় আজকে আর গান না হইলেও আমার কোনো দুঃখ নেই। আমি দুই গান গাওয়ার পর আমি বলছি আর গান না হইলে রনি মোল্লার আমার আমগো সমস্যা নেই, ক্ষতি নেই। এখন যেটা হইতেছে এটা মামা পাগলার দয়া। আপনারও দয়া।
2টা পর্যন্ত থাকেন, পরে বাবা একটু সুযোগ দিন। ভবে কে কই পিরি হরে হরে ভালা গো এর মতো আর নাই জ্বালা। ওরে আমি হাতা তুলা মাথায় লইলাম প্রেম কলঙ্কের ডালা গো। ও হাতে তুলে মাথায় রইলাম শ্যাম কলঙ্কের ডালা গো। হাতা তুলা মাথায় নিলাম প্রেম কলঙ্কে ডালা গো এর মতো আর নাই জ্বালা। ভবেকে কই পিরি ভালা গো এর মতো আর নাই জ্বালা। ওরে হাতে তুলে মাথায় রইলাম শ্যাম কলঙ্কের ডালা গো। হাতে তুলে মাথায় রইলাম শ্যাম কলঙ্কের ডালা গো। তার মতো নাই জ্বালা কবে কে কই পিরিত বালা গো। তার মতো নাই জ্বালা কবে কে কই পিরিত বালা গো। তার মতো নাই জ্বালা কবে কে কই পিরিত বালা গো। তার মতো নাই জ্বালা। প্রাণবন্ধু বাজায় বাঁশি বসে কদম তলা মামা পাগলা বসে কদম তলা। প্রাণবন্ধু বাজাই বাসি বসে কদম তলায় দয়াল বসে কদম তলা। প্রাণবন্ধু বাজায় বাঁশি প্রাণবন্ধু বাজায় বাঁশি বসে কদম তলা শৈব বসে কদম তলা। ওরে ওই বাঁশির সুরে অবাগার মন হইয়াছে উতলা গো। ও বাসির সুরে ও বাগার মন হইয়াছে উতলা গো। ওই বাঁশির সুরে অভাগার মন হইয়াছে উতলা গো এর মতো আর নাই জ্বালা। ভবেকে কই পিরি ভালা গো এর মতো আর নাই জ্বালা। নাই জ্বালা কবে কে কই পিরিত বালা গো। তার মতো আর নাই জ্বালা। অন্তরের জল কাছে সদা আমার মামা পাগলা আছে প্রেমাগুনের গুলা সইব প্রেমাগুনের গুলা। অন্তরের জল কাছে সদাই ও দয়াল প্রেমাগুনের গোলায় আছে প্রেমাগুনের গোলা। অন্তরের দল কাছে সদাই প্রেমাগুনের গোলা। মামা পাগল হোসেন শাহ প্রেমাগুনের গোলা। ওরে আমার কলিজা কামড়াইয়া মারলো ভেঙ্গুলের বল্লা গো। কলিজা কামড়াইয়া মারলো বেঙ্গলের বল্লা গো। কলিজা কামড়াইয়া মারলো ভেঙ্গুলের বল্লা গো এর মতো আর নাই জ্বালা। ভবেকে কই পিরি ভালা
নাই জ্বালা। নাই জ্বালা হবে কে কই পিরিত বালা গো তার মতো আর নাই জ্বালা। বাউল চাঁদমিয়ায় কান্দে গেথে ফুলের মালা সইগ গেথে ফুলের মালা। বাউল চাঁদমিয়ায় কান্দে গেতে ফুলের মালা সইগ গেতে ফুলের মালা। বাউল চাঁদমিয়ায় কান্দে গেথে ফুলের মালা সইগ গেথে ফুলের মালা। বুক চিরিয়া তারে দেখাই অন্তরের কি জ্বালা গো। বুক চিরিয়া কারে দেখায় অন্তরে কি জ্বালা গো। ওরে আমি বুক চিরিয়া তারে দেখাই অন্তরের কি জ্বালা গো। এর মতো আর নাই জ্বালা ভবে কে কই পিরিত ভালা গো। এর মতো আর নাই জ্বালা। তার মতো নাই জ্বালা হবে কে কই পিরিত বালা গো। তার মতো নাই জ্বালা। ওরে বাউল চাঁদমিয়ায় কান্দে গেথে ফুলের মালা। পাগল মামা গেথে ফুলের মালা। ও সইগ বাউল চাঁদমিয়ায় কান্দে গেতে ফুলের মালা সইগ গেতে ফুলের মালা। বাউল চাঁদমিয়ায় কান্দে গেথে ফুলের মালা। হোসেন শাহ গেথে ফুলের মালা। প্রাণবন্ধু নাই আসিলে মরণ আমার ভালা গো। ও প্রাণবন্ধু নাই আসিলে মরণ আমার ভালা গো। মামা পাগলাই নাই আসিলে মরণ আমার ভালা গো। এর মতো আর নাই জ্বালা ভবে কে কই পিরিত ভালা গো। তার মতো আর নাই জ্বালা। ভবকে কই পিরিত বালা গো। তার মতো আর নাই জ্বালা। ভবকে কই পিরিত বালা গো। তার মতো নাই জ্বালা। ওরে আমি হাতে ধরে মাথায় লইলাম কুল কলঙ্কের ডালা গো। ও হাতে তুলে মাথায় লইলাম ফুল কলঙ্কের ডালা গো। হাতে ধরে মাথায় লইলাম কুল কলঙ্কে ডালা গো। এর মতো আর নাই জ্বালা ভবে কে কই পিরিত ভালা গো। এর মতো আর নাই জ্বালা ভবে কে কই পিরিত ভালা গো। এর মতো আর নাই জ্বালা ভবে কা কই পিরিত ভালা গো। এর মতো আর নাই জ্বালা।